নমস্কার, কেমন আছেন সবাই? নন্দিনীর সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে পজিটিভ কিছু কথা বা কাজ শেয়ার করতে। আর আমার ভিডিও দেখে আমার থেকে বয়সে বড় অনেক কাকিমা বা দিদিভাইরা আমাকে বলে যে এত কম বয়সে তোমার বুদ্ধিদীপ্ত কাজকর্ম, কথাবার্তাগুলো ভীষণ পজিটিভ, আমাদের অনেক মোটিভেট করে। তোমার থেকে এই বয়সেও অনেক কিছু শেখার আছে। তো প্রথমেই আমি বলতে চাই যে শুধুমাত্র বয়স দিয়ে কখনো অভিজ্ঞতা হয় না। আমাদের প্রত্যেকের জীবনে ওঠাপড়া আছে, এক একজন এক এক রকম পরিস্থিতির মধ্য দিয়ে কাটিয়েছি। এবং সবথেকে বড় কথা, এত কিছুর মধ্যে দিয়েও আমি কি শিখেছি, কিভাবে নিজেকে ভালো রাখতে শিখেছি, সেই জীবনের অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে কাজ এবং কথার মাধ্যমে শেয়ার করি। আর আপনারা আমার কাজ বা কথাবার্তা এত পছন্দ করেছেন যে আপনাদের সবার এত ভালো ভালো কমেন্টস আমাকে মোটিভেট করে আর আমার কাজের এনার্জিও আরও দ্বিগুণ করে তুলেছে। এদিকে দেখতেই পেলেন একেবারে ভোরবেলা ব্যালকনির ইনডোর প্ল্যান্টগুলোতে একটু ভালো করে জল স্প্রে করে দিলাম। এখন তো বসন্তকাল, আবহাওয়াটা ভীষণই সুন্দর। শীতের পর এই বসন্তকালে অটোমেটিক যে কোনো বিষয় মনের ফিলিংসটা না একটু অন্যরকম হয়। সাথে শুষ্ক আবহাওয়ার জন্য প্রচণ্ড পরিমাণে ধুলোবালি আর ডাস্ট চারিদিকে থাকে। বিশেষ করে দেখবেন রাস্তাঘাটে গাছের পাতায় কেমন ধুলোর মোটা আস্তরণ পড়ে যায়, দেখে মনে হয় যেন পাতাগুলো নিঃশ্বাস নিতে পারছে না। ঘরের গাছগুলো তো মাঝে মাঝে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে দিই যাতে ধুলোগুলো না থাকে। বেশিরভাগ ইনডোর প্ল্যান্টগুলোতে না আমি ভালো করে ধুই, কিন্তু তবে অনেক গাছ আছে যেগুলো বেশি জল ইউজ করা যায় না। কোনো কারণে মাটি একটু ভিজে গেলে গাছের ক্ষতি হয়ে যাবে, তাই মাঝে মাঝেই এইভাবে স্প্রে করে দিই আর পাতাগুলোও ধুয়ে দিই। ইচ্ছে করে আরও কিছু গাছ এনে ব্যালকনিতে রাখি, কিন্তু যে কোনো জিনিস আনলেই তো হলো না, তার প্রপার যত্ন নেওয়া ভীষণ প্রয়োজন। মাঝে মাঝে সব দিক সামলে হয়ে ওঠে না, তাই যতটা যত্ন নিতে পারবো, যতটা আমার পক্ষে সম্ভব ততটাই গাছ রাখি। দুই ঘরের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করার সাথে সাথে কিছু ডাস্টিং করা হয়ে গেছে, তবে মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি। সোনা ঘুম থেকে উঠলে তারপরে ওই ঘরটা পরিষ্কার করব। এখন তো খুব বেশি বাজে না, ওই সকাল 7টা মতো বাজে। এদিকে 1 গ্লাস উষ্ণ গরম জল খেয়ে 2টো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। রেগুলার তো দিনে 2বার ভেজা ওয়াইপ দিয়ে ডাইনিং টেবিলটাকে পরিষ্কার করি, এখন কলিন দিয়ে বেশ একটু টাইম নিয়ে ভালোভাবে পরিষ্কার করে রাখছি। এদিকে বৈশালীনাথ দিদিভাই আমাকে লিখেছে, আমিও তোমার মতো গুছিয়ে কাজ করতে পছন্দ করি, এক হাতেই করি, আমারও সংসারে বলার কেউ নেই, আর তোমার ব্লগ খুবই ইউজফুল, এগিয়ে যাও। অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা তোমাকে। তুমি যে প্রতিটা ব্লগ দেখো সে তো আমি বুঝতেই পারি। তোমার কাছ থেকে যে এত ভালো ভালো কমেন্টস পাই কি বলবো, আর ভীষণ ভালো লাগে আমার। যারা নিজের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে, তাদের ঘরে কেউ না থাকলেও কেউ কোনো কিছু বলার না থাকলেও সে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজগুলো করবেই। জীবনে এগিয়ে যেতে গেলে পরিবারের সবাইকে নিজের দিক দিয়ে যতটা পারবো ভালো রাখতে গেলে কম বেশি একটু হলেও মোটিভেট হবার প্রয়োজন। সেটা পরিবারের লোকজনদের থেকেও পেতে পারি, বন্ধু বান্ধবদের থেকেও পেতে পারি, আবার অনেক সময় নানান বই থেকেও পাওয়া যায়, আর আবার অনেক সময় ভিডিও দেখেও মোটিভেট হওয়া যায়। আমি যেমন মোটিভেট হয়ে একটা জিনিস বুঝেছি যে টাইমটাকে কোনোভাবেই অপচয় করা যাবে না। তাই যখন যেই কাজটা চোখে পড়ে বা হাতে একটুখানি সময় নিয়ে তখনই সেই কাজটা করে নিই। আর যদি সেটা তখন কোনোভাবে সম্ভব না হয়, তাহলে একটা খাতায় লিখে রাখি যাতে নেক্সট টাইমে কাজটা করতে পারি। আমার এই ছোট্ট আলমারির ওপরের পোর্শনটায় টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলো 2 দিন আগেই অন্য এক জায়গায় গুছিয়ে রেখেছি। আর এখানে এই তো কিছু কাপ গ্লাস নিজের সুবিধার মতো হাতের কাছে গুছিয়ে রাখছি। এতে দেখতেও ভালো লাগছে আর ঝটপট করে নিয়ে ব্যবহার করতে পারবো। এখানে কাচের প্লেট আর যে গ্লাসটা রাখছি সেটা হচ্ছে এই সেন্ট এক্সপেডাইটের। যখন সেন্ট এক্সপেডাইটকে কিছু দিই, যেরকম ধরুন রেড ভেলভেট কেক বা কোনো লাল জাতীয় জিনিস, কোনো আপেল, তখন এই গ্লাস আর প্লেটটা ইউজ করি।
সাজানোর পর কেমন লাগছে জানাবেন। আমার তো ভীষণই ভালো লাগছে। আরও কিছু জিনিস রয়েছে, পরে এক সময় গুছিয়ে রাখবো এখানে। কোনো জায়গা সাজানো গোছানো দেখলে মনের যেমন শান্তি হয়, তেমন চোখেরও শান্তি হয়। এদিকে শাশ্বতীজ ডেইলি লাইফস্টাইল থেকে আমার হাজব্যান্ডের জন্মদিনের ভিডিওটা দেখে শুভ জন্মদিন উইশ করেছে। থ্যাংক ইউ দিদি ভাই, এতদিন পরও ভিডিও দেখে আপনি উইশ করেছেন, ভীষণ ভালো লাগছে। জিনিয়া রয় লিখেছে, খুব সুন্দর ভিডিও, বেড কভারটাও ভালো ছিল। অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা তোমাকে জিনিয়া। দীপালি মাইতি মিশুক দীপা আইডি থেকে আমাকে কমেন্টস করেছে, খুব সুন্দর একটি ভিডিও দিদিভাই, থ্যাংক ইউ। বর্তমানে দেখবেন সবাই ব্যস্ত, সে ছোট হোক বা বড়, কারো কাছে কোনো এক্সট্রা টাইম নেই। একদিকে বিষয়টা ভালো, আর এই কম সময়ের মধ্যেই সব দিক সবাইকে দেখতে হয়। যেমন আমার মেয়ে বড় হয়ে গেছে, তাও তার দিকে যথেষ্ট নজর দিতে হয়, সংসারের কাজকর্ম করতে হয়, নিজেকেও টাইম দিতে হয়, সাথে বাবা মা আছে তাদের খেয়াল রাখা দরকার, সাথে পরিবারের সবার প্রতি নজর দিতে হয়। বেশ অনেক দিন হলো মা বাবার কাছে যাইনি, এখন তো আর সেই মতো থাকাও হয় না। ওই জাস্ট গিয়ে 1-1.5 ঘন্টা মতো থেকে তারপর চলে আসি। এতে না বেশ ভালো লাগে। আমরা 2 বোন, আর দুজনেরই বিয়ে হয়ে গেছে, আর বাবা মা একাই থাকে। মার পায়ে ব্যথার জন্য সেইভাবে আসতেও পারে না। আমরাও যদি মাঝে মধ্যে গিয়ে একটু দেখা না করি তাহলে কি করে হয় বলুন। তাই যখনই সময় পাই, সকাল হোক বা বিকেল, সময় পেলেই চলে যাই। অনেক সময় এমন হয় যে ঘরের অনেক কাজ পড়ে থাকে, তাও থাকুক, গিয়ে একটু দেখা করে আসি, কাজগুলো তো পরেও করা যায়, তাই না? আজকে সকালের দিকেই ঘরের কিছু এক্সট্রা কাজ করছিলাম। হাজব্যান্ড আজকে বাড়িতে আছে, বলল চলো সোনা কলেজে বেরিয়ে যাবার পর 10:30-11টা নাগাদ কল্যাণী থেকে ঘুরে আসি। যাই হোক, তারপর ঝটপট করে রান্নাটা করে নেব। এখন রান্না করছি বেশ বড় বড় চিংড়ি দিয়ে ছোট আলুর দম। এমনিতেই শীতে বিভিন্ন রকমভাবে আলুর দম খেয়েছি, তবে বড় বড় চিংড়ি দিয়ে আলুর দমটা এই প্রথম খাচ্ছি। চিংড়ি মাছগুলোকে আগে ভালো করে ভেজে নিয়েছি, তারপর সিদ্ধ আলুগুলোকেও ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখে দিয়েছি। আর তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে জিরে বাটা, লঙ্কা বাটা, টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণে চিনি সব কিছু দিয়ে বেশ ভালো করে লাল লাল করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপর মটরশুঁটি, চিংড়ি মাছ আর আলু দিয়ে আবারও অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তারপর গরম জল দিয়েছি। রান্নাতে সবসময় চেষ্টা করি একটু গরম জল ইউজ করতে। এদিকে ইলেকট্রিক কেটেলটাও গরম জল করতাম যার মধ্যে, সেটা খারাপ হয়ে গেছে। যাই হোক, তারপর রান্নাটা হয়ে যাবার পর শেষের দিকে গোটা গরম মশলা বাটা দিয়েছি। এই বাটা গরম মশলা দিলে না এর গন্ধটা ভীষণ ভালো লাগে। একটু ঝোল ঝোল রাখলাম, কারণ আলুতে ঝোলটা অনেকটাই শুকিয়ে যাবে। সিম্পলভাবেই আজকের আলুর দমটা রান্না করেছি, আর খেতে এত ভালো হয়েছিল যে কি বলবো। নিজে রান্না করেছি বলে বলছি না, ভীষণ ভালো হয়েছিল। আর করেছিলাম রুই মাছের ঝোল, তবে এত তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হতো না। আলুগুলো প্রেসারে একটা সিটি দিয়ে হালকা সিদ্ধ করে নিয়েছি, আর সব ছোট ছোট আলুগুলো হাজবেন্ড সব ছাড়িয়ে দিয়েছে। আমি যদি সব ছাড়িয়ে রান্না করতাম তাহলে আজকে আর কোনোভাবেই যাওয়া হতো না। দেখবেন সংসারের যে কোনো ছোট বড় কাজে হাজবেন্ডরা যদি একটু সাহায্য করে তাহলেই যথেষ্ট। সব সময় তো তাদের পক্ষেও সম্ভব হয় না, তবে মাঝে মধ্যে একটু সাহায্য করা খুবই প্রয়োজন হয়ে পড়ে, আর আমরা এতেই অনেক খুশি। এই তো যাচ্ছি, এখন ওই সকাল 11:15 মতো বাজে। ওপরের এই যে অনেক বড় ফ্লাইওভারটা সোজা চলে গেছে কল্যাণী এইমসে। এর কাজ এখনো পুরো কমপ্লিট হয়নি। এটা ওই কাঁচরাপাড়া থেকে শুরু করে কল্যাণী এইমস পর্যন্ত। যারা কলকাতার দিক থেকে আসবে, যখন এটা চালু হবে তাদের ভীষণ সুবিধা হবে। এদিকে আমাদের বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে কল্যাণী এইমসে যেতে বাইকে জাস্ট 10 মিনিট লাগে। একদিক দিয়ে খুব সুবিধা হয়েছে। বাড়িতে গিয়ে দেখছি সারা বাড়িতে উঠানে বেলপাতায় ভর্তি। এখন তো পাতা ঝরার দিন, আর এই পাতা মানে এত পাতা পড়ে, মা বাবা দুজনে মিলে দিনে 2-3 বার ঝাড় দিয়েও পারছে না। তারপর বেশ কিছুটা সময় ওখানে কাটিয়ে কিছু কারি পাতা তুলে নিয়ে এরপর যাব শ্বশুর বাড়ির দিকে। গিয়ে দেখছি বাবারও খাওয়া দাওয়া হয়ে গেছে।
এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক করে দিতে ভুলবেন না। সাথে ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। মৌ ড্রিম কিচেন আমাকে লিখেছে, বাহ খুব সুন্দর, থ্যাংক ইউ। জেএস পরিবার থেকে লিখেছে, সব মিলিয়ে অনেক ভালো লাগলো দিদিভাই। দিদিভাই তোমার বাথরুমের ফিল্টারটা একটু দেখাবে? অনেক অনেক ধন্যবাদ তোমাকে। নেক্সট ভিডিওতে অবশ্যই ফিল্টারটা দেখাবো, মনে করে দেখে নিও। আজকে দেখানো সম্ভব হলো না, যাই হোক ভালো থেকো। লিটল এঞ্জেল মাহিরা থেকে আমাকে মাঝে মাঝেই কমেন্টস করে। গত দুদিন আগের ভিডিওতে যখন কমেন্টস করেছিল তার সাবস্ক্রাইবার ছিল 850 আর একটু সাপোর্ট করো বলেছিল। অবশ্যই আমার সাপোর্ট সব সময় আমার বন্ধুদের জন্য রয়েছে। আর আজকে তার সাবস্ক্রাইবার দেখছি 874। বেশ ভালো লাগছে। এইভাবে তোমার সাবস্ক্রাইবার বাড়ছে দেখে মন দিয়ে কাজ করো, আর তোমার 1000 সাবস্ক্রাইবার অপেক্ষায় রইলাম। অবশ্যই জানাবে। জানি মাহিরার বাবা বা মা এই চ্যানেলটা হ্যান্ডেল করছে। যাই হোক, এই ধাপটা আমিও পার করে এসেছি, তাই কতটা পরিশ্রম হয় সেটা আমি জানি। একটু পরিশ্রম হলেও সংসারের সব কাজ কমপ্লিট করে যখন গিয়ে একটু বাবা মাকে দেখে আসি, বড়দা মানে ভাসুরের মেয়েকে দেখে আসি, ভীষণ ভালো লাগে। আর আমরা যখনই যাই না কেন এই ছোটটা যে কি ভীষণ খুশি হয়, মানে আনন্দে লাফাতে থাকে। মাঝে মাঝে ফেরার সময় কান্নাকাটি শুরু করে দেয়। আর ও এই কাকাকে ভীষণ ভালোবাসে। কেউ ফোন করলেই বলে কাকা, মানে সারা দিন কাকা। তাই মাঝে মাঝে না গেলেও হয় না। এই ছোটবেলার সময়টা তো আর ফিরে আসবে না। তারপর যাই হোক 1-1:30টার সময় বাড়ি চলে আসি। এরই সাথে আবারও দেখা হবে এই আশা নিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।